লাশ মাটি দিতে দিব না। পৃথিবীতে এর চেয়ে নিষ্ঠুর দৃশ্য আর কি হতে পারে, যে বাবা নিজের রক্ত জল করে সন্তানদের বড় করলেন, মাথা গোঁজার ঠাঁই করে দিলেন। মৃত্যুর পর সেই বাবার নিথর দেহটাই পড়ে রইল। সম্পত্তির লোভে আটকে গেল শেষ বিদায়ের শেষ দাফনটুকু। ভোলার চর ফ্যাশনে রসুলপুর আজ স্তব্ধ, এক চরম মানবিক অবক্ষয়ের সাক্ষী হয়ে। মারা গেছেন বৃদ্ধ জলিল পণ্ডিত। নিয়ম অনুযায়ী স্বজনরা প্রস্তুতি নিয়েছিলেন পারিবারিক কবরস্থানে তাকে চিরনির্দায় শায়িত করার। খোঁড়া হয়েছিল প্রথম কবর, কিন্তু পরম মমতা বাবাকে বিদায় দেওয়ার বদলে, বুক ফেটে কাদার বদলে গর্জে উঠল নিজেরই কিছু সন্তান। তাদের দাবি, মৃত্যুর আগে জলিল পণ্ডিত তার সম্পত্তির একটি বড় অংশ ছোট স্ত্রীর মেয়ে খাদিজার নামে লিখে দিয়েছেন। আর এই ক্ষোভেই আটকে গেল বাবার দাফন। প্রথম কবরটিতে দাফন করতে না পেরে নিরুপায় হয়ে মাটির উঠানে দ্বিতীয়বার কবর করা হয়। কিন্তু লোভের আগুন যেখানে অন্ধ করে দেয় বিবেককে, সেখানে সম্পর্কের কি বা মূল্য আছে? দ্বিতীয় কবরেও দেওয়া হলো বাধা। নিথর দেহটা উঠানে রেখেই ভাই বোন আপনজনরা মেতে উঠল বাগবিতণ্ডা আর হাতাহাতিতে। যে লাশ দেখে মানুষের চোখ দিয়ে জল পড়ার কথা, তা দেখে সন্তানদের মনে তখন কেবলই ক্ষোভ আর হিসাব নিকাশ। পুলিশ এসেও হিমশিম খেলো এই উন্মাদনা থামাতে। উনি হলো আমার শ্বশুর জলিল পণ্ডিত। আমি শর্টকাটে একটু কথা বলি। ছোটবেলায় আমার মা মারা গেছে। মা মারা যাওয়ার পরে ওর সাথে আমার মোটামুটি ফোনের রিলেশন হয়। ওর মা আমার জোর করে ওরে বিয়ে দিয়ে আমার সন্তান বানাইছে। বলে যে তুমি আমার নিজের সন্তান, ফোলা হইলো তুমি, মায়া হইলো তুমি, এখানেই থাকবা, এখানেই সব করবা। এইটা বইলা আমার সব কিছু আত্মসাৎ করে, ওই ঘরে আমার টাকা, এই ঘরে আমার টাকা। এবং আমি যদি মিথ্যা বলি, আপনারা এখানে যত মানুষ আছে মহিলা সহ প্রত্যেকটা মহিলাদেরকে আপনারা জিজ্ঞাসা করেন, যদি ওরা না বলে তাহলে আমার কোনো দাবি নাই। আর যদি বলে হ্যাঁ আমার টাকা পয়সা আছে, তাহলে আপনাদের মাধ্যমে আমার এটা সমাধান করে দেন, তা নাহলে আমি লাশ মাটি দিতে দিব না। দাফন আমার বাড়িতে দাফন করবি, এই জন্য টাকা দিয়ে ওদিকে করতে দিছি। এরা মাটি যদি দিব না, ওই কইতাছে যে আমি টাকা দিয়ে আমার বাপের মাটি দিবি, এলাকে কইছে তোমার বাপের মাটি দিব না। এই জন্য আমার বাপের আমরা এদিকে দাফন করতে দিছি। আমার বাপে উচিত করে গেছে আমার দাফন এদিকে করবি, আমার কোন জায়গায় মাটি দিতে দিবি না। আমার বাপে এই কথা কয়ে গেছে, আমরা এই কথাই দিছি। ঘন্টার পর ঘন্টা কেটে গেল। অবশেষে স্থানীয় জনপ্রতিনিধি এবং এলাকাবাসীর হস্তক্ষেপে দীর্ঘ আলোচনার পর পরিস্থিতি কিছুটা শান্ত হয়। এরপর তড়িঘড়ি করে নামমাত্র জানাজা শেষে কোনো মতে দাফন করা হয় জলিল পণ্ডিতকে। কিন্তু রসুলপুরবাসীর মনে যে ক্ষত আর ক্ষোভ তৈরি হলো, তা সহজে মেটার নয়। এলাকাবাসী বলছেন, সম্পত্তির লোভে মানুষ কতটা নিচে নামতে পারে, এ ঘটনা তার এক জঘন্য উদাহরণ। ভাইকে বছর 3 আগে সে মারিয়া ওই যে নতুন একটা ঘর, এটা ফ্যানের সাথে ঝুলিয়ে তুইছে মারিয়া। দীর্ঘ আমি বিয়ে করছি 10 সালে, আর খোকনই বিয়ে করছে মনে হয় 14 সালে। এই 14 সাল হইতে এই খোকন আমার সাথে কিন্তু শালীর বিবাহর আগ থেকে কিন্তু আমার দলীয় ভাবে পরিচিত। যখন খোকন পাশাপাশি ছিল, উভয় দুজনের যোগাযোগ করতাম। আমাদের এলাকার গণ্যমান্য যত ব্যক্তি আছে সবাই বলছে বৈশা যে লাশ দাফন হোক, তোমার টাকা পয়সা পাওয়ার ব্যবস্থা করুন এবং তোমারে আমরা ওই ঘর থাকার মতো ব্যবস্থা করে দেবো। জীবনদশায় যে সম্পত্তি নিয়ে বিরোধের সূচনা হয়েছিল, মৃত্যুর পর তার অবসান হলো না। জলিল পণ্ডিত হয়তো মাটির নিচে শান্তি পেয়েছেন, কিন্তু রেখে গেছেন এক বিরাট প্রশ্নচিহ্ন। আজকের সমাজে সম্পত্তির মূল্য কি সত্যি রক্তের সম্পর্কের চেয়েও বড় হয়ে গেল?